আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের বগুড়া জেলা মহাস্থান শাহ সুলতান কামসারা প্রেমের দোকান থেকে প্রেম পাগলি গুরুমা বলতেছি। আমাদের এখানে একজন মহান ওলি আছে, শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই। তো ওনার জীবনী থেকে এইরকম আমরা পেয়েছি যে উনি প্রথমে এখানে ফকির বেশে এসেছিলেন এবং হিন্দু রাজা তিনি বোরহান বাবার ছেলেকে হত্যা করেছিলেন। তারই প্রতিশোধ নিতে সুলতান বাবা এখানে প্রবেশ করেছিলেন এবং তিনি একা এসেছিলেন, কোনো সৈন্য সামন্ত ছাড়াই। তো উনি এসে এখানে একটা জায়নামাজ বিছায়ে প্রথমত নামাজের জায়গা চেয়ে নিয়েছিলেন। পরবর্তীতে সেই জায়নামাজটা বিস্তার লাভ করতে করতে পরশুরামের বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল এবং তার হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের যে রুহানি শক্তির বলে তার হরিহর পাল হচ্ছে পরশুরামের দেহরক্ষী ছিলেন। তিনি শাহ সুলতান রহমতুল্লাহ রুহানি শক্তির বলে তার কাছে মুরিদ হন এবং পরবর্তীতে তিনি একজন বড় অলিত্ব অর্জন করেন। তার নাম পরবর্তীতে হাফিজুর রহমান হয়ে যায়। তা আমি এই রুহানি শক্তির সম্পর্কে আমরা বলতেছিলাম যে রুহানি শক্তির বলে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি একটি রমজানের দিনেই 30 জন ভক্তের বাড়িতে তিনি ইফতার করেছেন। 30 জন? হ্যাঁ, 30 জন ভক্তের বাড়িতে একই টাইমে একই দিনে একই ইফতারিতে উনি অংশগ্রহণ করেছেন। তো এটা একটা মহাশক্তি। তো আমাদের প্রয়োজন, আমরা ক্ষুদ্র মানব, তো আমরা এই পাপকর্ম ছেড়ে দিয়ে যদি আমরা যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই তবে অবশ্যই আমাদেরকে রুহানি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যে রুহানি শক্তির বলে পৃথিবীটা চলতেছে এবং তার হয়তো আরেকটা শক্তি যে মাধ্যাকর্ষণ শক্তি, যে রুহানি শক্তির বলে এখন কিন্তু আমরা 1 সেকেন্ডের মধ্যে একটা টিপ দিলেই আমেরিকা থেকে সম্পূর্ণ ছবি চলে আসতেছে। তবে এই দেহকে রিসার্চ করেই এই টাচ মোবাইল তৈরি করা হয়েছে। তবে আসুন আমরা পাপের পথটা ছেড়ে দিয়ে এই দুনিয়াদারি ছেড়ে দিয়ে দিনদারি হই এবং আল্লাহর নৈকট্য লাভ করার জন্য রুহানি শক্তির সন্ধান করি। রুহানি শক্তির বলেই পৃথিবীটা চলতেছে আর আমরা সকলেই চলতেছি। যে কিভাবে আমরা একজন পবিত্র পাক রুহুর দ্বারা হাজার হাজার হিন্দুকে উনি মুসলমান করছিলেন, এটা শুধু রুহানি শক্তির দ্বারাই সম্ভব হয়েছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুখে থাকেন। এসব কামসারা প্রেম করি, সোনার বাংলাদেশ গড়ি।